গুড আফটারনুন এভরিওয়ান। হ্যালো বন্ধুরা, আগামীকাল আমার প্ল্যানিং হচ্ছে আমরা যাব কেদারনাথ, শ্রী কেদার বাবার দর্শনে। হর হর মহাদেব। তো কেদারনাথ যেতে গেলে কিছু সামগ্রী, কিছু জিনিস আমাদেরকে নিয়ে যেতে হয়। তো বেসিক্যালি কেদারনাথ যেতে গেলে বা কেদারনাথ ট্রেকিংয়ে আপনি যখন যাবেন, তো সেক্ষেত্রে আপনার কী কী সামগ্রী আপনার সঙ্গে থাকা উচিত সেটা আপনাদেরকে আজকে দেখাবো। আর তো যেটা বলছিলাম, এই যে ব্লগটা হচ্ছে এখন, এই ব্লগটা পুরোপুরি দেখুন। আর এই ব্লগে আপনাকে আমি দেখাবো A to Z কী কী সামগ্রী আপনি নিয়ে যাবেন এবং কী কী অ্যাকচুয়ালি দরকার ওগুলো, যেগুলো আমি আপনাকে দেখাবো এখানে। তো সেগুলো অবশ্যই আপনার দরকার, কারণ এগুলো ছাড়া আপনি কেদারনাথ ট্রেকিংয়ে যেতে পারবেন না। তো চলুন দেখে নিই কী কী জিনিস আপনার নিয়ে যাওয়া অবশ্যই একান্ত দরকার। এই যে জিনিসগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমার কেদারনাথ ট্রেকিংয়ের প্রত্যেকটা আবশ্যিক দরকার জিনিস। এই জিনিসগুলো ছাড়া আপনি কোনো ট্রেকিং সম্পূর্ণ করতে পারবেন না। তো চলুন ওয়ান বাই ওয়ান আপনাকে বুঝিয়ে দিই এগুলো কেন দরকার এবং কী কারণে দরকার। তো ফার্স্টে আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে ড্রাই ফ্রুটস এবং তার সঙ্গে কিছু বিস্কিট, কিছু মুড়ি এবং কিছু ড্রাই ফ্রুট এখানে রাখা আছে। কারণ এগুলো অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে, কারণ আপনি যখন উপরে যাবেন তখন উপরে যাওয়ার সময় সমস্ত জিনিস এক্সপেন্সিভ এবং সব সময় সব কিছু যে আপনি পাবেন তার কোনো গ্যারেন্টি নেই। তাই আপনাকে আপনার সাধ্যমতো কিছুটা খাবার আপনার সঙ্গে ক্যারি করতেই হবে। এবার সেকেন্ডে চলুন, সেকেন্ডে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে মেডিসিন। এখানে কিছু মেডিসিন আমার আছে। কি কি মেডিসিন এখানে আপনার দরকার পড়তে পারে? এটা হচ্ছে বলিনি স্প্রে, যেটা বেসিক্যালি দরকার পড়ে আমরা যখন নর্মালি একটা পাহাড়ে উঠি তখন সেক্ষেত্রে আমাদের পায়ে অনেক সময়তে প্রবলেম হয়, অনেক সময়তে পেন হয়। তো সেটার জন্য এটা অবশ্যই দরকার। তার সঙ্গে পাহাড়ি এলাকাতে যেটা হয়, ডিহাইড্রেশন হয়, তো সেই কারণে ইলেকট্রল পাউডার যেটা অবশ্যই দরকার। তার সঙ্গে আপনার কি হয়, গ্যাসের জন্য একটা গ্যাসের মেডিসিনের মানে আপনি একটা পাতা নিতে পারেন। তার সঙ্গে জ্বরের, যেহেতু পাহাড়ি এলাকা, আপনার ডিহাইড্রেশন হলে তার জন্য আপনার একটা O2, জ্বরের জন্য আপনি একটা ওষুধ নিতে পারেন। এবং পা যখন আপনি জুতোতে অতটা পথ অতিক্রম করে যাবেন, অতটা পথ যখন আপনি হাঁটবেন তখন অবশ্যই পায়ে আপনার ফোস্কা পড়তে পারে, তো সেই জন্য এইটা অবশ্যই দরকার। থার্ডে চলুন, থার্ডে কী আছে? থার্ডে হচ্ছে এটা মোজা বা সক্স। আপনি যখন জুতো পরবেন তো অল্টারনেটিভ দুটো সক্স অবশ্যই রাখা উচিত। এরপর এটা হচ্ছে আপনার জামা কাপড়, যেগুলো আপনি নেবেন গরমের জামা কাপড়। এর সঙ্গে একটা অবশ্যই আপনি একটা নেবেন, আপনার সোয়েটার টাইপের একটা জিনিস নেবেন, একটা জ্যাকেট নেবেন অবশ্যই, যেহেতু পাহাড়ি এলাকা, ওয়েদার যে কোনো টাইমে চেঞ্জ হয়। তো তার সঙ্গে অবশ্যই দরকার আপনার সেটা হচ্ছে এটাকে বলা হয় রেনকোট। এটা আপনার অবশ্যই দরকার, কারণ এই কারণেই দরকার আপনার রেনকোটটা, কারণ পাহাড়ি এলাকায় যে কোনো টাইমে ওয়েদার চেঞ্জ হয়, কখনো বৃষ্টি, কখনো পরিষ্কার আকাশ আপনি পেতেই পারেন। তো সেই জন্য আপনার রেনকোট অবশ্যই দরকার। আর তার সঙ্গে আপনি যেগুলো ক্যারি করবেন সেটা হচ্ছে অবশ্যই আপনার মোবাইলের জন্য পাওয়ার ব্যাঙ্ক এবং চার্জার। কারণ আপনি উপরে যখন থাকবেন সেক্ষেত্রে আপনি টেন্টে থাকুন বা যেখানেই থাকুন না কেন, আপনাকে অবশ্যই ওরা মোবাইল চার্জিংয়ের জন্য ব্যবস্থা তো করে দেবেই অবশ্যই, কিন্তু তা হলেও আপনাকে আপনার পাওয়ারের ব্যাকআপের জন্য পাওয়ার ব্যাঙ্ক অবশ্যই রাখা দরকার। তার সঙ্গে যেটা আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস, যে এটা আপনাকে রাখতেই হবে, সেটা হচ্ছে সোপ পেপার। আপনি যখন কোনো হ্যান্ড ওয়াশের ক্ষেত্রে আপনি অনেক সময় তো অনেক জায়গায় কোনো কিছু নাও পেতে পারেন, সেক্ষেত্রে আপনার সোপ পেপারটা খুব কাজের জিনিস। তার সঙ্গে আপনার রেগুলার ইউজের জন্য টুথপেস্ট, ব্রাশ, চিরুনি এবং একটা টর্চ লাইট অবশ্যই রাখবেন। পাহাড়ি এলাকা পাহাড়ে হাঁটা চলার ক্ষেত্রে অনেক সময় তো অনেক রকম প্রবলেম হতে পারে, যেক্ষেত্রে টর্চ লাইটটা অনেকটা হেল্পফুল। এবং তার সঙ্গে এইটা হচ্ছে কর্পূর কেন সাধারণত মানুষ নেয়, কারণ নেওয়ার কারণটা হচ্ছে এটাই, যে যখন অনেকের উচ্চতা উঠে যায়, তখন মানুষ যখন অনেকটা উঁচুতে উঠে আসে তখন অক্সিজেনের স্যাচুরেশনটা কম থাকার জন্য, অক্সিজেন লেভেল কম থাকার জন্য, বাতাসে অক্সিজেন কম থাকে, সেই কারণে শ্বাসকষ্ট হয়। তো সেই ক্ষেত্রে কর্পূরটা আপনি যদি না খেয়ে একটু শুকে নেন, সেক্ষেত্রে আপনার শ্বাসকষ্টটা দূর হয়ে যায়। তো সেই জন্য অবশ্যই এটা রাখা দরকার। আর সর্বোপরি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে আপনি যখন ট্রেকিং করবেন তার জন্য আপনার মাস্ট যেটা দরকার সেটা হচ্ছে এইটা হচ্ছে আপনার ট্রেকিং শ্যু, যেটা অবশ্যই আপনি ভালো নেবেন এবং ওয়াটারপ্রুফ নেবেন, কারণ যেহেতু বৃষ্টি যে কোনো টাইমে আসতে পারে, তাই জুতো আপনার ওয়াটারপ্রুফ অবশ্যই দরকার। আর একটা স্যান্ডেল আপনাকে নিতেই হবে রেগুলার বেসিস চলাফেরা করার জন্য। আপনি সবসময় ট্রেকিং শ্যু পরে হাঁটা আপনার পক্ষে সম্ভব না, ট্রেকিং শ্যু সবসময় হাঁটা সম্ভব না, সেই জন্য আপনাকে একটা স্যান্ডেল অবশ্যই রাখতে হবে। আর সর্বোপরি এত কিছু জিনিস আপনি দেখছেন, এত কিছু জিনিস যতগুলো আছে সেগুলোকে নেওয়ার জন্য অবশ্যই দরকার আপনার সেটা হচ্ছে ট্রেকিং ব্যাগ। এই ব্যাগটা ছাড়া আপনার এতগুলো জিনিস কোনোভাবেই নিয়ে যাওয়া সম্ভব না, কারণ একটা জায়গার ভিতরে আপনি সবগুলো নিতে পারবেন।
তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কি কি জিনিস আপনার অবশ্যই দরকার এই কেদারনাথ ট্রিপে। তো এই যে জিনিসগুলো আপনাদেরকে আমি দেখালাম, এতগুলো জিনিস আমার এখানে রাখা আছে। আপনাদেরকে কেদারনাথ ট্রিপে যেতে গেলে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই ক্যারি করতে হবে, নইলে অনেক বিপদের সম্মুখীন আপনি হতে পারেন, অনেক প্রবলেম আপনার হতে পারে। তাই চেষ্টা করবেন এই জিনিসগুলো অবশ্যই ক্যারি করার। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকুন, আস্তে আস্তে 1 by 1 কেদারনাথের অনেক ভিডিও আসবে এবং আগামীকাল আমরা কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, উত্তরাখণ্ড। চলুন, দেখা হবে অবশ্যই এখানে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ। থ্যাংক ইউ।